হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো সিএস র‍্যাঙ্কের নতুন সিজন কিন্তু চলে আসছে, আর এই সিজনে গাইস আপনারা যদি প্রত্যেকটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ ইজিলি বুয়া করে গ্র্যান্ড মাস্টারে যেতে চান, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যই। গাইস বর্তমানে আপনারা একটা গেম জিতলে কিন্তু গাইস আরেকটা গেম হেরে যান, বা দুইটা গেম জিতলে একটা গেম হেরে যান, কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা সিএস র‍্যাঙ্কের একটা সিঙ্গেল ম্যাচও হারবেন না, কারণ আজকে আমি আপনাদের এই পাঁচটা ইম্পর্টেন্ট টিপস টিক্স দিব সিএস র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে যাওয়ার জন্য। আর এই পাঁচটা টিপসের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট টিপস গুলো হলো কিন্তু গাইস 4 নাম্বার এবং 5 নাম্বার টিপস। এই দুইটা টিপস আপনারা ভুলও মিস করবেন না। গাইস আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিয়েছি সেগুলো ফলো করলে কিন্তু গাইস আপনারা র‍্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে গ্র্যান্ড মাস্টারে যেতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, উইন ফার্স্ট রাউন্ড। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু আপনাদের প্রথম রাউন্ডটা মানে একদম স্টার্টিং এর শুরু রাউন্ডে কিন্তু আপনাদের উইন করতে হবে যদি আপনি একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ খুবই ইজিলি উইন করতে চান। দেখেন, যদি গাইস একটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট হয় আর আপনি যদি প্রথম রাউন্ডটা একদম শুরু রাউন্ডে হেরে যান, তাহলে কিন্তু গাইস অপোনেন্টের প্লেয়াররা তেমন একটা ভালো না খেললেও কিন্তু পরের রাউন্ডগুলো তারাও ইজিলি উইন করতে পারবে। এইটার কারণ একটাই, প্রথম রাউন্ড যেই টিমই উইন করবে ওই টিমের কাছে কিন্তু গাইস অনেক বেশি পরিমাণের কয়েন যাবে। বেশি পরিমাণের কয়েন মানে কিন্তু গাইস আপনারা ভালো গান পারচেজ করতে পারবেন। এজন্য কিন্তু গাইস আপনারা প্রথম রাউন্ড উইন করলে সেকেন্ড রাউন্ড 100% উইন করতে পারবে। দুইটা রাউন্ড জিতে যাওয়ার পর কিন্তু গাইস পুরো সিএস র‍্যাঙ্ক ম্যাচটা আপনার হাতে এসে পড়বে। তো এরপর আপনারা ইজিলি কিন্তু গাইস ম্যাচটা ভুয়া করতে পারবেন। এজন্য গাইস আপনারা কিন্তু প্রথম রাউন্ডে ফুল সিরিয়াস খেলবেন আর এমন গান প্রথম রাউন্ডে পারচেজ করবেন যেটা দিয়ে আপনারা খুবই তাড়াতাড়ি অপোনেন্টের প্লেয়ারগুলোকে ওয়াইপ আউট করতে পারবেন। যেমন প্রথম রাউন্ডে যদি গাইস M1873 মানে যেই গানটা দিয়ে আমি এখন খেলতেছি এই গানটা যদি আসে, তাহলে আপনারা মাস্ট বি কিন্তু গাইস এটাই পারচেজ করবেন, কারণ দুইটা গুলি মারলে কিন্তু গাইস 100% এনিমি ডাউন হয়ে যাবে। আর এছাড়া যদি G18 এবং M590 নিতে বলে, তাহলে আপনারা যদি ভালো ওয়ানটে মারতে পারেন তাহলে আপনারা কিন্তু গাইস M590 পারচেজ করবেন, আর যদি ভালো ওয়ানটে মারতে না পারেন তাহলে আপনারা কিন্তু গাইস G18 পারচেজ করবেন। টিপস নাম্বার 2, গান সিলেকশন। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু আপনাদের পারফেক্ট ভাবে গান সিলেক্ট করতে হবে। অনেকে আপনারা কিন্তু গাইস আজেবাজে গান নিয়ে ফুল ম্যাচটা কিন্তু গাইস হেরে যান। এমনটা করলে গ্র্যান্ড মাস্টার যাওয়া কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তো এজন্য আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু সিএস র‍্যাঙ্কের প্রত্যেকটা রাউন্ড অনুযায়ী কিন্তু গান পারচেজ করবেন। লাইক যেই রাউন্ডে অনেক বেশি শর্ট রেঞ্জের ফাইট হয় ওই রাউন্ডে আপনারা শর্ট রেঞ্জের গান কিনবেন, এবং যে রাউন্ডে অনেক বেশি লং রেঞ্জের ফাইট হয় ওই রাউন্ডে আপনারা লং রেঞ্জের গান কিনবেন। যেমন দেখেন এদিকে কিন্তু গাইস রাউন্ডটা ছিল এদিকে সেন্টোসার রাউন্ডে কিন্তু অনেক বেশি শর্ট রেঞ্জের ফাইট হয়। তো এজন্য আমি কিন্তু গাইস এদিকে M590 পারচেজ করে ফেলছিলাম। তো এবার দেখেন M590 নিয়ে কিন্তু গাইস আমি এদিকে রাশ করে দিয়েছিলাম, যেটা গাইস আমি আপনাদের বলেছিলাম। দেখেন প্রত্যেকটা এনিমি কিন্তু শর্ট রেঞ্জে ছিল। তো এদিকে একটা প্লেয়ারকে কিন্তু গাইস ডাউন করে ফেলছিলাম, এদিকে রাশ করে কিন্তু গাইস পরে আরেকটা প্লেয়ারকে দেখতে পাই, তো এটাকেও ডাউন করে দিই। এদিকে আরেকটা প্লেয়ার ছিল, তো এই প্লেয়ারটাকেও কিন্তু গাইস ইজিলি একটা শট লাগাই দিই, পরে এই প্লেয়ারটাকেও মেরে কিন্তু গাইস এদিকে ট্রিপল কিল করে ফেলি। তো শর্ট রেঞ্জের গান পারচেজ করার কারণে দেখেন আমি এদিকে কিন্তু গাইস ট্রিপল কিল করতে পারলাম। এখন লং রেঞ্জের গান পারচেজ করলে কি হতো আপনারাই ভাবেন। এখন দেখেন গাইস রাউন্ডটা ছিল কিন্তু ফ্যাক্টরি, আর ফ্যাক্টরি রাউন্ডে কিন্তু গাইস ম্যাক্সিমাম টাইমে কিন্তু লং রেঞ্জের ফাইট হয়। তো এজন্য আমি কিন্তু গাইস স্কার পারচেজ করে ফেলছিলাম। এদিকে যেতে যেতে দেখি যে একটা প্লেয়ার কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, তো এই প্লেয়ারটাকে ইজিলি কিন্তু গাইস ডাউন করে ফেললাম। তো আপনারা কি করবেন গাইস, অবশ্যই কিন্তু রাউন্ড অনুযায়ী গান পারচেজ করবেন। তো এক্ষেত্রে কি হবে, আপনাদের কিন্তু গাইস রাউন্ডগুলো ডিফিট হওয়ার চান্সেস খুবই কমে যাবে। এখন আমি যদি গাইস ফ্যাক্টরি রাউন্ডে শর্ট রেঞ্জের গান পারচেজ করে একদমই মানে শর্ট রেঞ্জে খেলা ট্রাই করি না, তাহলে কিন্তু গাইস এনিমিরা আমাকে লং রেঞ্জ থেকে মেরে দেবে। তো এজন্য আপনারা কি করবেন, রাউন্ড অনুযায়ী কিন্তু শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জের গান পারচেজ করবেন। যেমন দেখেন স্কার দিয়ে কিন্তু গাইস এদিকে আমি ফ্যাক্টরি রাউন্ডে ট্রিপল কিলের সাথে এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলছিলাম। টিপস নাম্বার 3, হাউ টু কাম ব্যাক। হ্যাঁ গাইস, অনেক সময় কি হয় অপোনেন্টের এনিমিরা কিন্তু গাইস 2 থেকে 3টা রাউন্ড উইন করে ফেলে, আর পরে কিন্তু গাইস আমরা একটাও রাউন্ড উইন করতে পারি না। তো ওই সময় আমরা কিন্তু গাইস পুরো ম্যাচটা হেরে যাই। তো তখন কিন্তু গাইস আমাদের কিছু করারই থাকে না। তো এজন্য এখন যদি আমি আপনাদের বলি যে অপোনেন্টের এনিমিরা যদি গাইস 3টা রাউন্ড উইন করে ফেলে, তাও আপনারা টানা 4টা রাউন্ড উইন করে কিন্তু গাইস পুরো ম্যাচটাও ভুয়া করতে পারবে। অ্যাকচুয়ালি দেখেন গাইস, অপোনেন্টের এনিমিরা যখনই 3টা রাউন্ড উইন করে ফেলবে তখন আমরা কিন্তু গাইস অনেকই ঘাবড়ে যাই। তো এজন্য কিন্তু গাইস আমরা পুরো ম্যাচটা হেরে যাই, কিন্তু আমাদের ঘাবড়ানো যাবে না প্রথমত। আর দ্বিতীয় হলো আমরা অনেকে কিন্তু গাইস আছি যারা কিনা এনিমি দেখলেই ডাইরেক্ট রাশ করে দিই, মানে কোনো কিছু দেখার নাই ডাইরেক্ট আমরা ঢুকে যাচ্ছি। তো এরকম করলে কিন্তু গাইস আপনারা পুরো ম্যাচটা হেরে যাবেন, আর প্রত্যেকটা ম্যাচে কিন্তু গাইস আপনারা হারতেই থাকবেন। এজন্যই সব সময় কিন্তু গাইস আপনারা এনিমি লোকেশন দেখে কিন্তু গাইস বুঝে শুনে রাশ করবেন। যেমন দেখেন এদিকে কিন্তু গাইস আমরা 3টা রাউন্ড হেরে গেছিলাম, আর একটা রাউন্ড হারলে কিন্তু গাইস আমরা ম্যাচটা হেরে যাব। তো এদিকে একটা প্লেয়ারকে আমি স্পট করে ফেলি, পরে এদিকে রাশ করে কিন্তু গাইস ইজিলি প্লেয়ারটাকে ডাউন করে ফেলি। তো আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু গাইস যদি নিজে থেকে রাশটা করে অপোনেন্টের এনিমিদেরকে রাশ করতে দেন না, তাহলে কিন্তু গাইস সবথেকে বেশি ভালো হবে। আর কামব্যাক দিয়ে একটা হারা গেম উইন করার জন্য অবশ্যই কিন্তু গাইস আপনাদের কনফিডেন্স দরকার। অনেক বেশি কনফিডেন্স নিয়ে খেলবেন এবং কোনোদিনও কিন্তু গাইস গিভ আপ করবেন না, তাহলে দেখবেন যে কামব্যাক দিয়ে আপনারা একটা গেম ইজিলি কিন্তু গাইস উইন করতে পারতেছেন। এছাড়া দেখেন অপোনেন্টের এনিমিরা যখন গাইস 3টা রাউন্ড উইন করে ফেলবে, তখন তারা কিন্তু গাইস আপনাদেরকে গড়ায় ধরবে না, আরে ভাই আমরা এই গেমটা তো এমনিতেই উইন করে ফেলবো তারা ভাববে। এজন্য এনিমিরা কিন্তু গাইস অতটা সিরিয়াস খেলবে না। তো আপনারা সুযোগে চান্স বুঝে কিন্তু গাইস ইজিলি পুরো ম্যাচটা ভুয়া করতে পারবেন। আপনারা অবশ্যই
অবশ্যই ফুল ম্যাচটা কিন্তু সিরিয়াস হয়ে খেলবেন, দেখবেন যে কামব্যাক করা কোনো ব্যাপারই হবে না। টিপস নাম্বার 4, সাপোর্ট টিমমেট। হ্যাঁ গাইস, অবশ্যই কিন্তু আপনার টিমমেটদেরকে সাপোর্ট দিয়ে খেলতে হবে, তাহলে আপনারা প্রত্যেকটা সিএস র‍্যাঙ্ক ম্যাচ ইজিলি উইন করতে পারবেন। দেখেন গাইস, আপনি যদি র‍্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে গ্র্যান্ড মাস্টারে যেতে চান তাহলে এই টিপসটা কিন্তু গাইস অনেক বেশি ইম্পর্টেন্ট। র‍্যান্ডম প্লেয়ারদের সাথে খেলার সময় আপনি খেলতেছেন এক জায়গায়, আপনার টিমমেট খেলতেছে অন্য এক জায়গায়, তাহলে কিন্তু গাইস কোনোদিনও হবে না, কারণ আপনি ডাউন হয়ে গেলে কিন্তু গাইস এনিমি একটা আপনাকে ইজিলি ক্লিয়ার দিয়ে দিবে। এজন্য রাশ করার সময় যদি আপনার টিমমেটও আপনার সাথে থাকে না, তাহলে কিন্তু গাইস আপনি ডাউন হয়ে গেলে আপনার টিমমেট কিন্তু গাইস ওই এনিমিটাকে মেরে কিন্তু গাইস আপনাকে রিভাইভ করে দিবে। তো এজন্য কিন্তু গাইস রাশ করার সময় অবশ্যই আপনার টিমমেট যাতে আপনার সাথে থাকে। এছাড়া গান পারচেজ করার সময় যদি গাইস আপনার টিমমেটের কোনো কিছু প্রয়োজন পড়ে লাইক ভেস্ট, হেলমেট, তাহলে আপনারা ওটা অবশ্যই কিন্তু গাইস আপনার টিমমেটদেরকে দেওয়ার ট্রাই করবেন। এভাবে কিন্তু গাইস আপনার টিমমেটের অনেক বেশি সাপোর্ট হবে। আর হ্যাঁ, এইটা আপনারা সবাই জানেন যে র‍্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে সিএস র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে যাওয়া কিন্তু গাইস অনেকটাই কঠিন। তো এজন্য আপনারা কিন্তু গাইস দুইটা ক্যারেক্টার স্কিল ইউজ করতে পারেন, সেটা হচ্ছে একটা কেসি ক্যারেক্টার, অবশ্যই অ্যাক্টিভ স্কিল আপনারা কেসি ইউজ করতে পারেন। কেসি ইউজ করে কিন্তু গাইস আপনারা যে কোনো একটা ভালো রাশারের সাথে কিন্তু গাইস লাগিয়ে রাখবেন, এরপরে আপনি আর সে কিন্তু গাইস একদমই লেগে লেগে খেলবেন, দেখবেন যে ইজিলি কিন্তু গাইস পুরো ম্যাচটা উইন করতে পারবেন। আর দ্বিতীয় যে স্কিলটা সেটা হচ্ছে থিবা। থিবাটা আপনারা মাস্ট বি রাখবেন, কারণ র‍্যান্ডম প্লেয়াররা কিন্তু গাইস বারবার ডাউন হতে থাকে। তো আপনারা যখনই র‍্যান্ডম প্লেয়ারকে রিভাইভ ধরবেন না, তখন কিন্তু গাইস রিভাইভটা খুবই ফাস্ট হয়ে যাবে এবং 60 এসপি ইনস্ট্যান্টও পেয়ে যাবে। এছাড়া গাইস আপনারা অনেকেই কিন্তু মাইক ওপেন করে খেলেন না, তো এজন্য কিন্তু টিম কোঅর্ডিনেশনটা হয় না। তো এজন্য আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু মাঝে মাঝে মাইক ওপেন করে বলবেন যে ভাই এদিকে একটা এনিমি আছে, এই প্লেয়ারটা ড্যামেজ আছে, রাশ করো। তো এভাবে যদি আপনারা খেলেন না, তাহলে আপনারা ম্যাক্সিমাম সিএস র‍্যাঙ্কে কিন্তু র‍্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে উইন করতে পারবেন। টিপস নাম্বার 5, হাউ টু ক্লাচ 1 ভার্সেস 4। দেখেন গাইস, অনেক সময় কি হয়, এনিমিরা কিন্তু গাইস অনেক বেশি ভালো খেলে আর আমাদের টিমমেটটা কিন্তু গাইস সবাই মরে যায়। তো আপনারা কিন্তু গাইস 1 ভার্সেস 4 ক্লাচ করে একটা রাউন্ড ভিক্টরি করাতে হয়, কিন্তু আপনারা মরে গেলে কিন্তু গাইস রাউন্ডে হেরে যান। সেই সময় যদি গাইস আপনি 1 ভার্সেস 4 ক্লাচ করতে না পারেন, তাহলে কিন্তু গাইস আপনারা রাউন্ডটা হেরে যান। কিন্তু আপনি যদি 1 ভার্সেস 4 ক্লাচ করে ফেলেন, তাহলে কিন্তু গাইস আপনারা একটা হারা রাউন্ডও উইন করে ফেলেন। দেখেন গাইস, 1 ভার্সেস 4 ক্লাচ করার জন্য আপনার প্রথম যে মাইন্ডসেটটা থাকতে হবে সেটা হচ্ছে এক এক করে মারা, মানে এক এক করে আপনারা কিন্তু গাইস এনিমিদেরকে মারবেন। যদি আপনারা 2-3টার ভিতরে ঢুকে যান, তাহলে কিন্তু গাইস এনিমিরা আপনাকে মেরে দেবে। যেমন এদিকে দেখেন, একটা প্লেয়ারকে কিন্তু গাইস আমি এদিকে মেরে দিয়েছিলাম, এদিকে আরেকটা প্লেয়ার ছিল, তো এই প্লেয়ারটাকে কিন্তু গাইস ইজিলি ডাউন করে দিই। এদিকে আরেকটা প্লেয়ারকে কিন্তু গাইস আমি এদিকে পেয়ে যাই, তো এই প্লেয়ারটা কিন্তু গাইস পালাবার ট্রাই করতেছিল, বাট এটাকেও আমি কিন্তু গাইস ডাউন করে ফেলি। এভাবে গাইস আপনারা যদি এক এক করে মারেন না, তাহলে কিন্তু গাইস 1 ভার্সেস 4 কি 1 ভার্সেস 6 পর্যন্ত আপনারা ক্লাস করতে পারবেন। দেখেন এদিকে রাস্টার প্লেয়ারটা ছিল, তো এই প্লেয়ারটাকে মেরে কিন্তু গাইস আমি এদিকে 1 ভার্সেস 4 ক্লাস করে ফেলি। দেখেন গাইস, 1 ভার্সেস 4 ক্লাস করা মাঝে মাঝে অনেক বেশি ইজি হয়ে দাঁড়ায় যদি গাইস আপনার কাছে MP5 ম্যাক্স থাকে বা M10 ম্যাক্স থাকে, তাহলে আপনারা ইজিলি কিন্তু গাইস 1 ভার্সেস 4 ক্লাস করতে পারেন। আর যদি আপনার কাছে N94 অথবা ম্যাক10 মানে হাবিজাবি নরমাল গান থাকে, তাহলে আপনারা কিন্তু গাইস 1 ভার্সেস 4 ক্লাস করতে পারেন। আর যদি গাইস আপনার কাছে ভালো গান থাকে, ভালো ভেস্ট হেলমেট থাকে, তাও যদি আপনারা 1 ভার্সেস 4 ক্লাস করতে না পারেন, তাহলে কিন্তু গাইস আপনারা এই টিপসটা ফলো করেন না। সেটা হচ্ছে আপনার লোকেশন আপনারা চেঞ্জ করে খেলেন না। আপনারা যে জায়গায় মারেন একটা এনিমিকে, ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন। কোনোদিনও যে জায়গায় গাইস একটা এনিমিকে আপনারা কিল করেছেন, ওই জায়গায় কিন্তু গাইস আপনারা দাঁড়িয়ে থাকবেন না। এতে কি হবে, এনিমিরা কিন্তু গাইস আপনার উপরে আবারও রাশ করবে। তো এজন্য আপনারা কি করবেন, লোকেশন চেঞ্জ করে করে খেলবেন। যে জায়গায় একটা কিল করেছেন, ওই জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে কিন্তু গাইস আপনারা আরেকটা কিল করবেন। এভাবে আপনারা ইজিলি 1 ভার্সেস 4 ক্লাস করতে পারবেন। কিভাবে, খুবই ফাস্ট এডাব্লুম চালাবেন। জানতে হলে উপরের ভিডিওটাতে ক্লিক করবেন অথবা নিচের ভিডিওতে ক্লিক করতে পারেন। দেখা হচ্ছে এই ভিডিওগুলোতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।